স্টার্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা এবং আমার সামনে উপস্থিত ছাত্রবৃন্দ, আজকের আমাদের ফরায়েজের সংক্রান্ত আলোচনায় আমরা একটা প্রশ্ন এবং অঙ্ক নিয়ে এসেছি, যেটাকে তাসরিহ বা মুনাসাখা বলা হয়। আজকের প্রশ্ন হলো আমাদের উযকুর আহওয়াল আল উখত লি আবিন ওয়া উম্মিন বাইয়ান বিত তামসিল। সামনে লেখা আছে উযকুর আহওয়াল আল উখত লি আবিন ওয়া উম্মিন। এই আহওয়াল মুযাফ মুযাফ আলাইহি হওয়ার কারণে উখতে হয়ে গেছে। উযকুর বর্ণনা করো, মনে করো, উল্লেখ করো, অথবা তোমরা এটার সমাধান করো। আহওয়াল আল উখতে তোমার সহোদর বোন লি আবিন ওয়া উম্মিন, মায়ের দিক থেকে বোন, পোলার দিক থেকে বোন, এ সংক্রান্ত এই প্রশ্নটা তোমরা উল্লেখ করো। তো আমরা জানি সহোদর বোনদের অবস্থা কয়টা? পাঁচটা। আমি তোমাদেরকে যেটা জিজ্ঞাসা করবো অ্যান্সারটা দিবা। সহোদর বোনের অবস্থা কয়টা? পাঁচটা। আচ্ছা, এই যে লাইনটার অর্থটা বুঝতেছো তোমরা সবাই? উযকুর না হয়ে এখানে উক্তুবু থাকতে পারে। কি থাকতে পারে? উক্তু অথবা উযকুরু থাকতে পারে। তোমাদের যে আমি সাজেশনটা দিচ্ছি সেখানে লেখা আছে উযকুর, সেখানে কি লেখা আছে? উযকুর। এই জন্য আমি এটা উযকুর লিখছি। অথবা উক্তুবু থাকতে পারে। উক্তুবর তো লেখো। আহওয়াল হালে জমা উখতে লে আবিন ওয়া উম্মিন, বোন, বাবা, মা, অর্থাৎ আপন বোন। বাইয়ান বিত তামসিল, তামসিল মেসাল থেকে অর্থাৎ উদাহরণ সহকারে। কি সহকারে? উদাহরণ সহকারে। উদাহরণ সহকারে তোমরা এটা উল্লেখ করো। আমরা জানি যে সহোদর বোনের অবস্থা হয় মোট পাঁচটা। কয়টা অবস্থা হয়? পাঁচটা অবস্থা হয়। সহোদর বোনের অবস্থা হয় কয়টা? এক নম্বর অবস্থা আন-নিসফ। এক নম্বর অবস্থা কি? আন-নিসফ। নিসফ মানে অর্থ কি? অর্ধাংশ। নিসফ অর্থ কি? অর্ধাংশ। অর্ধাংশ মানে দুইয়ের এক। দুইয়ের এক। যদি কেউ অর্ধাংশ সম্পত্তি কাউকে দিতে হয় তাহলে ভাগ করা লাগবে কয়টা? দুইটা। অর্ধাংশ কাউকে দিতে হইলে একটা সম্পত্তির অর্ধেক, একটু খেয়াল করবা, এটা ওই শূন্যের কথা বলার স্থান না, কিন্তু অঙ্ক আমি আগেই বলছি, যথেষ্ট খেয়াল করবা যে যদি কাউকে অর্ধেক দিতে হয় তাহলে ভাগ করা লাগবে কয়টা? যদি কাউকে 3/2 ভাগ দেওয়া লাগে তাহলে ভাগ করা লাগবে কয়টা? যদি কাউকে 3/1 ভাগ দেওয়া লাগে তাহলে ভাগ করা লাগবে কয়টা? যদি কাউকে 6/1 ভাগ দেওয়া লাগে, 1/6 সুদুস। 1/6 মানে কি? সুদুস। তাহলে ভাগ করা লাগবে কয়টা? 6টা। ভাগ করা লাগবে কয়টা? 6টা। তাহলে ভাগ মানে মাসআলা। ভাগ মানে কি? মাসআলা। ভাগ মানে কি? মাসআলা। ভাগ মানে কি? মাসআলা। তাই এক্ষেত্রে আমরা আজকের যে প্রশ্নটা পড়ব, এই প্রশ্নের সাথে অনেকগুলো প্রশ্ন সম্পৃক্ত। আমরা এক নম্বরে লিখছি যে যদি সহোদর বোনের অবস্থা হয় পাঁচটা, এক নম্বর অবস্থা আন-নিসফ বা অর্ধাংশ। এখানে তুমি লিখতেও পারো আন-নিসফ বা অর্ধাংশ, এটা তুমি লিখতে পারো, সমস্যা নেই, লিখি। এই আর অর্ধাংশ মানে হচ্ছে দুইয়ের এক, এটা তুমি লিখতে দিতে পারো সব, অথবা তুমি না লিখলেও লিখতে পারো। যাক, এখন মৃত ব্যক্তি আন-নিসফ বা অর্ধাংশ পাবে। এখন মৃত ব্যক্তি অর্ধাংশ পাইবে, অর্ধেক হলো দুইয়ের এক। অর্ধেক হলো দুই কত এক? এই দুইয়ের এক সম্পত্তি কখন পাইবে? এইটা তোমাকে ব্যাখ্যা লেখা লাগবে, যেটা আমি এখন লিখছি না, কিন্তু তোমাকে বলতে হবে বা লিখতে হবে। এই অর্ধেক সম্পত্তি কখন পাবে তুমি বলো। মৃত ব্যক্তি পুত্র, কন্যা, পুত্র, প্রপত্তি ইত্যাদি কেউ জীবিত না থাকা অবস্থায় কন্যা সন্তান যদি নাম সহোদর বোন যদি একজন হয় তবে পরিত্যক্ত সম্পত্তির অর্ধাংশ পাবে। অর্ধাংশ পাইবে। আর বাকি অর্ধেক পাইবে কিনা? বাকি অর্ধেক পাইবে আসামি হিসেবে চাচা। আসামি হিসেবে চাচা। এখানে তুমি পিতার কথাটা বলো, পিতাও তো না থাকতে পারে, না থাকা লাগে। ওখানে পিতা, তোমাদের গাইডে লেখা আছে প্রথমে যে পিতা পুত্র, পিতাও থাকতে পারবে না, পিতাও থাকতে পারবে না। যদি পিতা থাকে তাহলে পিতা আসামি হয়ে যাবে। এটা না, পুত্র থেকে আছে। আচ্ছা যাক, এখন তাহলে আন-নিসফ অর্ধাংশ পাইবে। অর্ধাংশ পাইবে কখন? যদি যে লোকটা মারা গেছে ওনার যদি কিছু না থাকে। এই মৃত, আমরা মনে করি মৃত কে? মৃত কেডা? এ। এখন বসো, এ মারা গেছে। এ মারা যাওয়ার পর উনি নাই ঠিক আছে, তাইলে কি বলছে যে নাই। এখন আছে সহোদর বোন। কেডা আছে? সহোদর বোন। সহোদর বোন কয়জন? একজন। সহোদর বোন কয়জন? আর চাচা একজন, পাঁচজন, যা হোক একই কথা। সহোদর বোন একজন, সহোদর বোন একজন। এই যে মৃত এ মানে আব্দুল্লাহ, আব্দুল্লাহ মারা যাওয়ার সময় উনি দুইজন ওয়ারিশ রেখে গেছেন। কয়জন ওয়ারিশ? দুইজন। এই দাগের নিচে যেটা আছে এগুলো ওয়ারিশ। এই দুইজন ওয়ারিশ যদি থাকে, এক্ষেত্রে আমরা দেখতেছি যে
মূলত এই লোকটার, এই আব্দুল্লাহর কোনো ছেলে নাই, ছেলের ঘরের নিচের দিকে আসফালা, আসফালা মানে নিচে, নিচের দিকে কোনো সন্তান, ঔরজাত, নাতি, পুতি কোনো কিছুই নাই। এই অবস্থায় সহোদর বোন আছে একজন, আর চাচা আছে চাচা যে কয়জন থাকুক সমস্যা নেই। এই সহোদর বোন যদি একজন হয় তাহলে সে পাবে 2-এর 1, এই জাননেস সে পাইবে 2-এর 1, তাহলে 2-এর 1। আর এখানে চাচা হইলে আসাবা, চাচা কি আসাবা। আমি বলছিলাম যে কোন মাসআলা, এই মাসআলা, মাসআলা মানে ভাগ, মাসআলা মানে কি ভাগ, মানে মাসআলা এটার কয়টা ভাগ হইবে, এই আব্দুল্লাহর এখানে বর্তমানে সম্পত্তিটা কতটা ভাগ হইবে, যেহেতু এখানে জাবিউল ফুরুজ হলো সহোদর বোন, আর চাচা হলো আসাবা, চাচা কি চাচা কি আসাবা। এই মাসআলা বের করতে হইলে আমাকে তাকাইতে হইবে যে নিচে তার ওয়ারিশ আছে কারা। ওয়ারিশের ক্ষেত্রে জাবিউল ফুরুজ আর আসাবা, জাবিউল ফুরুজ আর আসাবা। জাবিউল ফুরুজ যদি একজন হয় তাইলে ওনার হরই হইবে মাসআলা, জাবিউল ফুরুজ যদি একজন হয় তাহলে ওনার হরই হইবে কি মাসআলা। আর জাবিউল ফুরুজ যদি একাধিক হয় তাহলে সে একাধিক হর লসাগু করে তারপর হইবে কি মাসআলা, তারপর হইবে কি মাথার মধ্যে ঢুকে রয় এই ঘটনার মধ্যে। সেটা হচ্ছে যে জাবিউল ফুরুজ যদি একজন হয় তাহলে ওনার হরই হইবে মাসআলা। জাবিউল ফুরুজ যদি একাধিক হয়, দুইজন আছে, তাহলে দুইজনের হর লসাগু হবে, দুইজনের হর কি হবে লসাগু, ওই লসাগুটা হবে কি মাসআলা, লসাগু হবে কি মাসআলা। জাবিউল ফুরুজ এখানে কয়জন একজন, আর এই সহোদর বোন একজন, এ পায় 2-এর 1, 2-এর 1, তাহলে হর হইলো 2, হর কত 2, তাহলে মাসআলা হবে কত 2, সহোদর বোন পাইবে 2-এর 1, 2-এর 1, বাকি থাকে 1, সে বাকি 1 পাইছে চাচা, বাকি 1 পাইছে কেডা চাচা, বাকি 1 পাইছে চাচা। 1 নাম্বার মাসআলা। 2 নাম্বার অবস্থা, 5টা অবস্থা আমরা বলছি, কয়টা অবস্থা 5টা। 2 নম্বর অবস্থা কি একজন বলতে পারো? জি, সুলুসান। 2 নম্বরে কি সুলুসান, 2 নম্বরে কি সুলুসান, সুলুসান। সুলুসান মানে কি 2 তৃতীয়াংশ, 2 তৃতীয়াংশ, 2 তৃতীয়াংশ, 2 নিচে 3, এটা হয় 2 তৃতীয়াংশ, মানে 3 ভাগের 2 ভাগ, 3 ভাগের 2 ভাগ। তাহলে সুলুসান মানে হলো 3 ভাগের 2 ভাগ। সুলুসান মানে কি 3 ভাগের 2 ভাগ, 2 ভাগ। সুলুসান মানে কি 3 ভাগের 2 ভাগ, 2 ভাগ। এই সুলুসান 3 ভাগের 2 ভাগ কখন পাবে, এই ব্যাখ্যাটা করতে পারবে একজন দাঁড়াইয়া আছে। সুলুসান 3 ভাগের 2 ভাগ পাবে কখন বলো তো? মৃত ব্যক্তির যদি পুত্র, কন্যা, পৌত্র, পৌত্রী, প্রপৌত্রী না থাকে, হ্যাঁ, এরপরে যদি তার সহোদর বোন 2 জন হয়, তখন 1/3 পাবে। হ্যাঁ, 2 তৃতীয়াংশ পাবে, 2 তৃতীয়াংশ। বসো। অর্থাৎ আমাদের এখানে সহোদর ছিল কয়জন? এখন সহোদর বোন কয়জন? 2 জন। একজন যদি হয় তাহলে পাবে অর্ধেক, 2 জন যদি হয় তাহলে পাবে 3 ভাগের 2 ভাগ। যখন 3 ভাগের 2 ভাগ আছে, বলো তো এখানে ওয়ারিশ আছে 2 শ্রেণীর, একটা শ্রেণী হচ্ছে জাবিউল ফুরুজ, একটা হচ্ছে আসাবা। একটা হচ্ছে জাবিউল ফুরুজ, একটা কি আসাবা। এখানে জাবিউল ফুরুজ এক গ্রুপ, এক গ্রুপের হর হইল 3, এক গ্রুপে হর হইল কত 3, তার মাসালা হইবে কত, মাসালা হইবে কত, মাসালা হইবে কত 3, মাসালা হইবে 3। কিভাবে আসলো মাসালা 3, কিভাবে আসলো বলো? মাসালা 3 কিভাবে আসলো? জাবিউল ফুরুজ একটা শ্রেণী, কয়টা শ্রেণী? এবং একটা শ্রেণী সে পায় 3 ভাগের 2 ভাগ, এবং এক শ্রেণীর হর হইল 3, হর হইল কত 3, সুতরাং মাসালাও কত 3, সোজা না? মাসালাও 3। এখন এই 3 এর 2 ভাগ সহোদর বোন দুজনের পাবে 3 এর, এই যে এখান দিয়ে বলা হয়েছে 3 এর 2, 3 এর 2, 3 এর 2, এখানে 2 দিয়ে দিলাম আমি, তা 3 এর 2 চলে গেল, বাকি রইল কত 1, এই 1 পাইবে কেডা চাচা, কি হিসেবে আসাবা হিসেবে। এর কোনো ভাগ মাপ গুণটুন কিছু নাই, এর আসাবা হিসেবে। 2 নম্বর অবস্থা গেল। 3 নম্বর অবস্থা এটা বলতে পারে, 3 নম্বর অবস্থা কি আসাবা। 3 নম্বর অবস্থা কি আসাবা, আসাবা। বোন আসাবা হয়ে যাবে কার সাথে? ভাইয়ের সাথে। বোন আসাবা হয়ে যাবে কার সাথে? ভাইয়ের সাথে। মাসালা লিখি, ভাইয়ের সাথে আসাবা হয়ে যাবে। সবসময় এই লেখাটা একটু উপরে লিখতে হবে, এটা আমার একটু এই দাগ বরাবর হবে না। আসাবা তাহলে লিখতে পারি মৃত্যু, তাহলে মৃত মাসআলা, এখানে মাসআলা আসাবা হয়ে যাবে, আসাবা হয়ে যাবে। এখন দেখতে হবে ওনার আছে কি কি, ভাই আছে 2 বোন থাকবে, ভাই আছে আর বোন আছে, ভাই আছে আর কি আছে বোন আছে, বোন আছে, ভাই আছে আর কি আছে বোন আছে। ভাই আর বোন যদি হয়, আর একটু কথা বলে যাই, এই 1 নম্বরের একটা গণসেবের আয়াত আছে,
জি কি আছে? দ্বিতীয়টা কসবের আয়াত আছে। দ্বিতীয়টা কি আছে? কসবের আয়াত আছে। 3 নাম্বারটা মনে হয় কিছু নাই। আছে নাম্বারটা লিজাকার আছে? আজ আরো আখাওয়াত মাল বানাতে নাকি? লিজাকার মুস্তাহাজুল ও 2 নাম্বারটা নাই। 2 নাম্বার ঠিক আছে। ওই যে ডাবল পাইবে। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তাহলে এখানে ভাই আর বোন, এখন এখানে দুইজন আছে। যে লোকটা মারা গেছে ওনার বাবা নাই, ওনার সন্তান নাই, নাতি নাই, পুতি নাই, আগের মতোই। আগেরটা নাতি টুতি ছিল না, আসলে সহোদর বোন। এক্ষেত্রে সহোদর বোন নাই, আছে ভাই আর বোন। বোনের লাগে ভাইও আছে, ভাই কি আছে? ভাই আছে। এতক্ষণ কিন্তু ভাই ছিল না, আছে চাচা। চাচা। এখন কি আছে? চাচা। এখন ভাই আর বোন, ভাই আর বোন। তোমাদেরকে বলি, এই ভাই আর বোন এটা কি জাবিউল পুরুষ 12 জনের মধ্যে ভাই বোন আছে না? আছে না? নাই ছিল না। বোন বোন এরকম কিছু ছিল? আনলে আপন বোন, পৈতৃক বোন। এখন বলবো যে বোন তো এও তো একটা বোনের ভিতরে আছে, সেই হিসেবে এটা জাবিউল পুরুষ। সেইটাই এটা কি? সেই হিসেবে এটা কি? বাট এটা তো ভাই, শুধুমাত্র ভাই। আবার মানে বইমাত্র ভাই ছিল, তো এটা তো সেই ভাই না, এটা আপন ভাই। এটা কি ভাই? এই ভাই কিন্তু আমাদের পুরুষদের ছিল আপন ভাই। এরকম কোন স্তর আছে পুরুষের মধ্যে? পুরুষ কয়জন? 4 জন। পুরুষ কয়জন? 4 জন। পিতা, দাদা, বৈপিত্রীয় ভাই আর স্বামী। পিতা, দাদা, বৈপিত্রীয় ভাই আর স্বামী। পুরুষ ভাই না, যদি পুরুষের দিকে খোঁজবা তো ওই জায়গাটা আছে কিনা? তো সেজন্য ভাই আছে নাই। সেজন্য হচ্ছে বৈপিত্রীয় ভাই, কিন্তু আপন ভাই। এটা কি? আপন ভাই। বোনের আপন ভাই। তাহলে যখন নাই এর আসাবা। এটা কি? আসাবা। আর ভাই ভাই কি? ভাই আসাবা। আর বোনের যে সম্পত্তি দেবা, বোনের এই ক্ষেত্রে সম্পত্তি আর বেশি কোনো সম্পত্তি হবে না। লাযাকার মিসলু হাজ্জাল উনসাইয়্যিন। লাযাকার মিসলু হাজ্জাল উনসাইয়্যিন। যদি তোমার রেজালান রেসাআন ওয়াই কানু ইফাতান, ওয়াই কানু ইফাতান, যদি তোমার ভাই বোন হয়, রেজালান রজুল আছে, নিসান ইমরাও আছে, ভাইও আছে, রেজালান নিসান, যদি তোমাদের ভাইও থাকে বোনও থাকে, সেই ক্ষেত্রে তোমরা লাযাকার মিসলু হাজ্জাল উনসাইয়্যিন। লাযাকার মিসলু হাজ্জাল উনসাইয়্যিন। ভাই পাইবে 2 ভাগ, বোন পাইবে 1 ভাগ। ভাই পাইবে 2 ভাগ, বোন পাইবে 2 এর এক যোগ কত হয়? কত? 3। মাসালা হলো 3। এই ক্ষেত্রে মাসালাটা কেমনে নিয়ে গেল মনে বুঝতে পেরেছো? এটা অঙ্কে রাখবে। আবার এই রকমের অঙ্কের 3 নাম্বার মাসলাটা এভাবে হবে। যতগুলো অঙ্ক আছে লাস্টে যেই থাকবে ভাই বোন। লাস্টে থাকে কি? ভাই বোন। ভাই বোন। যত অঙ্ক আছে ম্যাক্সিমাম অঙ্কের লাস্টে থাকে ভাই বোন। এইটা 3টা লাইন করার আগে অঙ্কের, তার ভিতরে লাস্ট লাইনটা এইটা হয়। তা সেক্ষেত্রে তোমার আগের মাসালা বের করেছি আমরা হর দিয়ে, মনে আছে না? জি। কিন্তু এইখানের মাসালা হচ্ছে 2টা যোগ করে। কত যোগ করে? 2টা। কারণ এই ক্ষেত্রে এটা কোনো হর নাই। ভাই কোনো হর আছে না। এখানে ভাই বোন আসাবা হয়ে গেছে, আসাবার কোনো হর নাই, কারণ আসাবার কোনো নির্দিষ্ট সম্পত্তি নাই। আসাবার কোনো নির্দিষ্ট সম্পত্তি নাই। 5 ভাগের রাখবা, 10 ভাগের রাখবা, 12 ভাগের রাখবা, এরকম কোনো ঘোষণা আল্লাহ দেয় নাই। সুতরাং এরা হলো আসাবা। এরা কি? আসাবা। যেহেতু আসাবা, এই দুইটা যোগ করে মাসালা। এই দুইটা যোগ করে মাসালা। বোনের ডাবল কেডা? বোনের ডাবল কেডা? হইছে? জি। তারপরে এখন একটু বুঝতে পারি? জি। তাহলে 4 নাম্বার অবস্থাটা কি? 4 নাম্বার অবস্থা কিছু কথা আছে মূলত এই জন্যই আসাবা তো মা আসাবা তো মা হয়নি। আসাবা অর্থাৎ সে আসাবা হয়েছে অন্যের সাথে। এখানে ভাইয়ের সাথে, মানে আপন ভাই, এটা শুধু আসাবা। আপন ভাই এরা আসাবা, ভাই বোন এরাই তো আসাবা প্রকৃত। আর আসাবা হইতে না, কিন্তু অন্যের কারণে আসাবা হয়ে গেছে। অন্যের কারণে কি হয়ে গেছে? আসাবা হয়ে গেছে। তার এখানেও আসাবা, ওখানেও আসাবা। অন্যের কারণে আসাবা যদি হয়ে যায়, তাহলে দেখি মারা গেছে কেডা। আচ্ছা, এই অন্যের কারণে আসাবা, এটা একটু ব্যাখ্যাটা করতে পারো যে মৃত্যু ব্যক্তি কি থাকে কত পারো? মৃত্যু ব্যক্তি যদি কন্যা, পুত্র, প্রপতি ইত্যাদি থাকে এবং তাদের পরিত্যক্ত সম্পত্তি নেওয়ার পর যদি কোনো অংশ থাকে, ওই সম্পত্তির এখন এই ক্ষেত্রে বুঝি, এখন আমরা দেখলাম যে কোনো সন্তান নাই, এর আছে সহোদর বোন, চাচা, এখানে আছে বোনের লাগে ভাই। আর প্রত্যেকবারই আমরা ব্যাখ্যা করছিলাম যে মৃত্যু ব্যক্তির কোন পুত্র, পুত্রের পুত্র, পুত্রের কন্যা যদি না থাকে, এই বুঝছিলাম না? আর এখন আমরা লিখবো যে না, ওনার কন্যাও আছে, পুত্রের কন্যাও আছে। তাহলে লিখতে পারি কন্যা, কন্যা, কন্যা। আর এনে সহোদর পর আমি একবার মনে রেখে দেবো। তাহলে পুত্রের কন্যা, কন্যা আর বোন। তাহলে এখন দেখো, এই যে কন্যা, পুত্রের কন্যা, এইটা
সবগুলা জামিল ফুরুজ। সবগুলা কি? সবগুলা কি? জামিল ফুরুজ। সবগুলা কি? জামিল ফুরুজ। জামিল ফুরুজ সবগুলো হইল যে লোকটা মারা গেছে, যে লোকটা মারা গেছে ওনার ঔরসের দিক থেকে এই 3 শ্রেণীর মধ্যে কাছে কোন শ্রেণী? কন্যা কাছে কন্যা কাছে কন্যা। এরপরে এখানে মন হয়ে যাবে আসাবা। ওই যে আগে বলা হয়েছে আসাবা মা গাইরি, আসাবা হবে মন হবে আসাবা। বিধান আসাবা বলার কারণে এই দুই গ্রুপের অর্থ হবে জামিল ফুরুজ। এই দুই গ্রুপের মধ্যে এই কন্যা যদি একজন হয়, কন্যা যদি কয়জন হয়? এই কন্যার কিছু মাসআলা আছে, সেটা আমরা পড়াই নেই, না পড়াইলেও আমরা জেনে নেই যে কন্যা যদি একজন হয় প্রায় অর্ধেক, দুইজন হলে 3 ভাগের 2 ভাগ। ওই সন্তানের মধ্যে কন্যা সন্তানের মতই, অর্থাৎ কন্যা যদি একজন হয় অর্ধেক, কন্যা যদি একজন হয় কত? অর্ধেক। আর যদি দুইজন হয় তাহলে 2 ভাগ। এখন কন্যা যদি এখানে অর্ধেক হয় আর পুত্রের কন্যা আছে, কেন আছে? আচ্ছা, কন্যা একজন, পুত্রের কন্যা একজন, সংখ্যা দ্বারা কয়জন হয়? দুইজন। সংখ্যা কয়জন হয়? দুইজন। এই সংখ্যায় দুইজন হইলে আমাদের আরেকটা অঙ্ক আছে, সেখানে আমরা আলোচনা করেছি সংখ্যায় দুইজন হয়। এই শ্রেণীকে সংখ্যায় দুইজন হওয়ার কারণে কন্যাদেরকে সর্বোচ্চ অংশ দেওয়া যাবে 3/2। কন্যাদেরকে সর্বোচ্চ অংশ দেওয়া যাবে 3/2। এই দুইজনের মিললে পাইবে কতটুকু? 3/2। সহোদর বোন তাও দুইজন বা বেশি হইলে 3/2। মেয়েদেরকে 3/2 এর বেশি অংশ কখনোই দেওয়া যাবে না, যেহেতু 3/2। সেক্ষেত্রে কন্যা একজনের জন্য আমরা জানি কন্যা একজনের জন্য সে পায় 3/2 এটা যদি বিয়োগ দেই 2/1 দাঁড়ায় রাখি 3 দুগুণে 6, 3 × 2 বার, 2 দুগুণে 4, 2 × 3 বার, 3 অক্ষে 3 সমান সমান কত হয়? 4 × 3 = 1। তাহলে এই 3/2 করে 2/1 গেলে থাকে কত? 6/1। তাহলে এই পুত্রের কন্যা পাইবে 6/1। পুত্রের কন্যা পাইবে কতটুকু? 6/1। পুত্রের কন্যা পাইবে কতটুকু? 6/1। কেন 6/1? তো ব্যাখ্যা দিতে পারো? একদম আগেও একদিন আলোচনা করছি, আজকে অঙ্ক রাখবে বাবা। এই পুত্রের কন্যা ওই অঙ্কের দিকে তাকিয়ে বুঝো, একটু বুঝাইয়া বললেই চেষ্টা করা। মহিলাদের অংশগ্রহণের সর্বোচ্চ 3, সর্বোচ্চ 3 বাকি 3 রাখতে হবে। সর্বোচ্চ অংশ কত? 3। দুইজনে মিলে পাইবে 3। এই দুই শ্রেণী মিলে পাইবে কত? 3/2। আর কন্যা একজন হলো অর্ধেক, এটা তো আমরা আগেই জানি কন্যা ঘোষণা। তাই কন্যা এই অঙ্ক সমাধান করতে কঠিন, যে অর্ধেক যদি পাওয়া যায় তখন মান নির্ণয় করে এই অবস্থা দাঁড়ায়। তাই এর অংশটা পাইলাম আর দুইজন একটা মিললেও পাইলাম, তাহলে বের করুন কেমন একটা? এই যে বিয়োগ দিলে হয়ে যায়। টোটাল যদি একজনটা বিয়োগ দিলে আরেকজন পাইলে না, এই দুইজনের মিললে 3, একজনের হলো 2 রাখ, দুইজনের মিললে 3, একজনের হলো 2 রাখ, এখন আমরা পাইলাম এই ব্যাপারে পাইলাম যে পুত্রের কন্যা পায় 6 রাখ, পুত্রের কন্যা পায় কত? পুত্রের কন্যা পায় কতটুকু? তাহলে 2 আর 6 পাশে হইলে 6 হইবে। কত হইবে? 6। মাসালা হইবে 6। মাসালা হইবে কত? 6। মাসালা হইবে কত? মাসালা হবে 6। মাসালা হইবে 6। এখন 6 এর 1 পাইকেরা পুত্রের কন্যা, এই যে 3 পাইলো না, আর 2 এর 1, 2 এর 1 বলতে এই 2 দিয়ে যদি 6 এর ভাগ দাও কত হয়? 3। 3 দিয়ে 1 এর পুত্র না হয় 3। তাহলে কন্যা পাইবে কতটুকু? 3। কন্যা পাইবে 3। তাহলে 3 আর এই 1 কত হইলে? 4। আর বাকি থাকে কত? 2। এই 2 পাইবে কেডা? বোন কি হিসাবে? হিসাবে এখন আসাবা মা বাইরে কেন বললো? আসাবা মা বাইরে বলছে এই জন্য যে আরে ভাই তুমি তো মারা গেছো, তোমার মেয়ের কাছে আলহামদুলিল্লাহ, তোমার মেয়ের দেওয়ার পর তোমার ছেলের মেয়ে তোমার নাতিরেও দেবা, তোমার মেয়ের কাছে ভালো কথা তোমার নাতিরেও দেবা, তাই আমি বই হয়ে দোষ করলাম কি? আমারই বুঝতে পারো না। এই জন্য বোনের পাওয়ার একটু বেশি আসাবা হয়ে গেছে। এই নিজের ব্যক্তির সম্পর্কের দিক থেকে ওনার সবচেয়ে বেশি সম্পর্ক এটা ছিল ভাই বোন একসাথে খেলাধুলা করছে, বড় হয়েছে, এক বাসায় ছিল, একত্রে খাইছে,
ওডি উনি খাইছে ওরে দেন না পুরো খাইছে না তাহলে সম্পর্কের দিক থেকে সবচেয়ে বেশি হলো বোনের আল্লাহ আসল কি বানাইতেছে সত্যি তো ভালোই হয়েছে কর্ণবাড়ি বোন কর্ণবাড়ি কেটা আসলে তো দেখো এখন যে লোকটা মারা গেছে ওনার আপন জন অবদান হিসেবে কর্ণ হইলে আগে পুত্র কন্যার নাতি একটু পরে আগে পড়াশোনা দেখো শরীয়ত খুব সুন্দর আর এই সুন্দরটারে অসুন্দর বানাই দিতে আছে কারা কালকে দেখলাম আন্দোলন করে আমার যৌবন আমার যৌনতা আমার স্বাধীনতা আমার যৌনতা আর আমার স্বাধীনতা মানে ওনার যৌনতা যা কিছু করে কেউ কিছু বলতে এগুলো কি না কি চিন্তা করো আচ্ছা গেল এটা এটা কয় নম্বর গেছে 4 নম্বর এটা কয় নম্বর গেছে 4 নম্বর অবস্থা আসবা মা গাইরি 4 নম্বর অবস্থা কি এখন আসি 1 নম্বর অবস্থা কি ছিল 2 নম্বর অবস্থা কি ছিল 1 নম্বর অবস্থা কি ছিল ওখানে আসবা কি কেটা ভাই আসবা কি কেটা ভাই বোন 4 নম্বরটা আসবা কিন্তু আসবা মা গাইরি আসবা কি আসবা সরাসরি আসবা না সরাসরি আসবা আসবা মা গাইরি আসবা মা গাইরি এখন আরেকটু কথা বলি ওই যে আমরা 3 নাম্বারটা আসাবা লিখছি না অনেক বইতে এটা আছে আসাবা বে গাইরি আসাবা বে গাইরি আসাবা হ্যাঁ 3 নাম্বার দিলা না বে গাইরি গাইরি এটা সমস্যা মিলে গেছে আমার তো দেখা নেই মনে করি আসাবা বে গাইরি আসাবা বে গাইরি দেখা আচ্ছা বে গাইরি মানে নিজে আসাবা বে গাইরি মানে কি বে মানে সাথে বে মানে কি সাথে বে মানে কি সাথে এখানে ওই বেলাগুন্না আর বাগুন্না মানে বাগুন্না যে অর্থটা হয় এখানে বেটা সেই অর্থ হয় তাহলে আসবা বে গাইরি অর্থ হলো নিজে আসবা বাইরের লাগে কোন আসবা ডাইরেক্ট আসবা আর এখানে শুধু আসবা লাগছে যেটা না সমস্যা নাই বে গাইরি রাখতে পারো শুধু আসবা রাখতে পারো আর এখানে আসবা মা গাইরি এখানে মা গাইরি হবে জি তাই আর পাঁচ এর মান পাঁচমানতা কি এর মান পাঁচমানতা কি এর মান কি যাবে বঞ্চিত হয়ে যাবে কেন সহধর্ম কেন বঞ্চিত হবে সহধর্ম কেন বঞ্চিত হবে সহধর্ম কখন সহধর্ম বঞ্চিত হবে এটা কখন হবে ওনার কি আছে পুত্র আমরা এখন বলছিলাম যে দেখি যে আমরা পিতা আছে পিতার পুত্র থাকলে আমরা জানি পিতা ভাই 6 ভাগের 1 ভাগ পিতা ভাই কয় ভাগের 1 ভাগ পুত্র তো আসাবা পুত্র কি আসাবা পুত্র আসাবা থাকলে সেখানে কোনো আর অন্য কোনো আসাবা থাকে না পুত্র আসাবা থাকলে সেই ক্ষেত্রে অন্য কোনো আসাবা থাকবেই না কিন্তু মেয়ের আসাবা থাকলে তার হয়তো আসাবা হইতে পারে হইতে পারে হইতে পারে পুত্র আসাবা সমস্ত আর কোনো রাখবে না তাহলে পিতা ভাই 6 ভাগের 1 ভাগ মাসালে কত দিয়া মাসালে কত দিয়া এটা 6 ভাগের 1 ভাগ মাসালে কত দিয়া 1 ভাগ আর 5 ভাগ কেডা 5 ভাগ কেডা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমাদের হানাফি মাযহাব অনুযায়ী তিনি এই মাসলাটাই বিতরণ করেন এরপরে আসিয়া আমরা জানি যে পিতার দাদা সমান পিতার দাদা সমান এখন দেখো এই পিতা মনে করো নাই পিতা নাই আছে কেডা দাদা এখন এই দাদা যদি জীবিত থাকে তখন কি হইবে দাদা যদি জীবিত থাকে তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে যে বাবা না থেকে যদি দাদা থাকে তাতে সেও এনে 6 ভাগের 1 ভাগ 6 ভাগের 1 ভাগ পুত্র ওই যে বলছিলাম দাদার অবস্থা বাবার মতই দাদার অবস্থা বাবার মতই এখন সাহেব বলেন আবু হানিফাকে প্রশ্ন করেছেন সাহেব যে আপনি বলছেন দাদা থাকলে এই অবস্থা হবে কিন্তু যদি পুত্র না থাকে তখন কি হবে দাদা আছে কিন্তু এর পুত্র নাই তখন কি হবে যদি দাদা থাকলে পুত্র না থাকে তাইলে ভাই এখানে মাসালা হয় দুই দিয়া এখানে দাদা এক পাইবে কেডা এখানে দাদা পাইবে কেডা এটা বলছে সাহেব এটা বলছে সাহেব এসে বলছে যে যদি পুত্র এরকম না থাকেই বসে তাহলে আমরা এখানে ওই সহধর্ম পাইবে এখন বলবো যে এই যে এই 5 নম্বরের মাসলাটা তাহলে দুই উদাহরণ হলো না কয়টা উদাহরণ হইছে দুইটা উদাহরণ দুইটাই দিতে হবে দুইটা উদাহরণ ফুল মার্কস পাবেন এর কারণ হলো এখানে সহধর্ম পাওয়ার একটা অপশন আছে না আছে এক পাইছে না আমাদের প্রশ্ন
ছিল সহধর্ম কখন কখন পায়। এখানে সহধর্ম পাওয়ার একটা অপশন আছে না? একবার হেরমান বঞ্চিত বলে গেছে কখন, যদি পিতা পুত্র থাকে তাহলে হেরমান, কিন্তু তাই কি হেরমান এর বলছে যে পিতা পুত্র নাই, ঠিক যে পিতার স্থানে পিতা পুত্র নাই, পিতাও নাই পুত্র আছে দাদা, তার দাদার সাথে কি হয়ে যাবে, সে আসাবা হইয়া দাদার সাথে কি হয়ে যাবে, এই প্রশ্ন নিয়ে আর আলোচনা। আসাবার প্রশ্ন, আসাবার একটা প্রশ্ন আছে আমি দিয়েছি আসলে আসাবার এই ইস্যু হয়েছে 21 সালে গেছে 10 নম্বর 270 সালে এই শাসন রয়েছে তুমি, হ্যাঁ এটার ভিতরে দিয়ে দিচ্ছি এবারে আচ্ছা এখন প্রশ্ন একটু লেখি আমি, প্রশ্ন ভালো করে বলুন। সিন মানে সুয়াল, আররিফুল আসাবা, আররিফুল আসাবা, এরপরে সুমা বাইন আকসামাহা, তাইলে এই এখানে প্রশ্নের মধ্যে দুইটা অংশ, আররিফুল আসাবা সুম্মা বাইন আকসামাহা, আররিফুল আসাবা সুম্মা বাইন আকসামাহা, এখানে আররিফুল আসাবা আমরা দেখলাম অঙ্ক করতে গেলে আমাদের দুইটা জিনিস লাগে, জাবির পুরুষ 12 জন লাগে আর লাগে আসাবা, জাবির পুরুষের 12 জন লাগে আর লাগে কারে আসাবা। কি দেখো না তখন আমরা এই চাচা আসাবা হয়ে গেছে, চাচা কতটুকু পাইবে তারে দাও, এই ভাই আসাবা হয়ে গেছে, ভাই কতটুকু পাইবে তারে দাও, বোন আসাবা হয়ে গেছে, বোনের কতটুকু পাইবে তারে দিয়ে দাও, এগুলো তো পেয়ে পাই না আমরা তখন। এবং জাবির পুরুষ দিয়ে আমার মাসালা বের করা লাগে অঙ্কে, জাবির পুরুষ দিয়ে কি বের করা লাগে মাসালা, তাহলে জাবির পুরুষ কয়জন, জাবির পুরুষ জানে খেয়াল করেন না পৃষ্ঠা খুলে, তাহলে তো পৃষ্ঠা কি খুলে নাই কেমন, এতক্ষণ কেন পৃষ্ঠা খুলে নাই, তা পাই না তো বলতে হবে হুজুর আমি কিন্তু পাই না। পাইছো একজন একজনকে ধরে যে সবাই বসে, সবাই বসে আররিফুল আসাবা প্রশ্ন পাইছো, হ্যাঁ জি আর প্রশ্নের দিকে তাকাও, প্রত্যেকের গাইডে প্রশ্নের দিকে তাকাও। আররিফুল আসাবা লগাতান ও ইসতিলাহান সুম্মা বাইন আকসামাহা মুফাসসারান ও মুমাত্তালান, আমি এখানে লিখছি সংক্ষেপে গালি যেটা লাগবে লিখছি। আররিফুল আসাবা আররিফ লিখতে আর লগাতান ইসতিলাহ লাগে না, একাই যারা লিখছে প্রশ্ন এইভাবে আসছে তার স্টেশনে তারা আসাবার আবিধানিক পারিবেশিক সংজ্ঞা, সুম্মা বাইন আকসামাহা উহার প্রকার, মুফাসসালান এটা তাফসীল করো, মুমাসসালান উদাহরণ দাও, উদাহরণ দিতে হবে ব্যাখ্যা করতে হবে। এখন আসাবার আবিধানিক সংজ্ঞা, এখানে আসাবা শব্দটা আসাবাত, আসাবাত এক বচন বহু বচন, আসাবাত আলিফ এবং লম্বা দিয়ে জমা বানানো হয়েছে, আইন সাদ বা এটা হলো মাদ্দা, আবিধানিক অর্থ লাগছে ইহাতাতুন তথা বেষ্টন করা, ইহাতাতুন অর্থ হলো বেষ্টন করা, এরপরে আল এগতা অর্থ আবৃত করা, এগতা যেমন ওই যে মেঘ যখন মাথার উপর আমাদের ঢেকে ফেলে এটা এগতা বলা হয়, মেঘ বলা। তাহলে এখানে আরেকটা আছে আল আমুদুল ফিকরি, আর আমুদুল ফিকরি তথা মেরুদণ্ড, আমুদ, ইন্নাস সালাতা ইমাদুদ্দিন, as-সালাতু ইমাদুদ্দিন, as-সালাতু ইমাদুদ্দিন, এই ইমাদ অর্থ মেরুদণ্ড, বল বল কি জানি একটু সেটা দেখো না, বল এই বল হলো মেরুদণ্ড, বল বিওএনই বল, এই মেরুদণ্ড অর্থাৎ মেইদারে যেমন হাড়িতে থাকে এটাকে আপনি বলা হয় ইমাদ, আপনি বলা হয় ইমাদ, দেখেন তো আমুদুল ফিকরি অর্থাৎ মেরুদণ্ড, আর একটা আছে আওয়ালা তোর মাংস বেশি, অর্থাৎ মাংস যেটাকে বলে এটা হলো আওয়ালা। তাহলে অর্থ কিন্তু অনেকগুলো পাইলাম আমরা, একটা পাইলাম ঢেকে ফেলা, একটা পাইলাম বেষ্টন করা, বেষ্টন করা মানে আমরা এখানে বসা আছি চতুর্দিক দিয়ে আমাদেরকে ঘেরাও করে রাখছি, যেমন পাগড়ি, আমরা যখন টুপির পাশে পাগড়ি পরি তখন এই টুপিটার একটা সুন্দর করে চতুর্দিকে কি করে রাখে, ঘেরাও রাখে, এটাকে আসাবা বলা হয়, এটা বলা হয় আসাবা। আল্লাহ রাসূলের একটা হাদিস আছে যে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে কথা বলছিলেন,
আমরা রসুলের চতুর্পাশ দিয়ে একদম এরকম ঘেরাও দিয়ে বসছিলাম। কিরকম বসছে? চতুর্পাশ দিয়ে ঘেরাও দিয়ে একটা বড় ইয়ে বসছে, যেটা কাছাকাছি আসছে, যত কাছে আসে তত কথা শুনতে ভালো হয়, এই জন্য সব ঘেরাও দিয়ে রাখছে। এই আসবা আছে সেখানে, আসবা, এই আসবা শব্দ ধরে বেষ্টন করা। আসবা অর্থ কি? আসবা শব্দ অর্থ একটা হয়েছে ঢেকে ফেলা। আসবা শব্দ অর্থ কি? ঢেকে ফেলা, ঢেকে ফেলা, বেষ্টন করা। আর পয়লা বেরোনো বুঝে একবার মতো যদি আমি বলতে যাই তাহলে এটার অর্থ হচ্ছে মূল। কি এখন আসি আমরা আল্লাহ কাকে বলা হয়? দেখো উত্তরের দিকে যেটা বলা হয় জাবির ফুরুজের অংশগ্রহণের পর উদ্ধৃত সম্পদের মালিক হয়, আর জাবির ফুরুজের অবর্তমানে তার সমস্ত সম্পদের মালিক। বুঝতে পারছো না? ওই যে আমি বললাম যে জাবির ফুরুজ কয়জন জানি? 12 জন। পুরুষ কয়জন জানি? এইটা যারা ভোক্তব্য করতে পারে তাদেরকে বলা হয় আসবা। আর যদি জাবির ফুরুজ কেউ না থাকে তাহলে সম্পূর্ণ সম্পত্তি যারা নিতে পারে, খাইতে পারে, ভোক্তব্য করতে পারে তাদেরকে বলা হয় আসবা। তাদের বলা হয় কি? আসবা। এখন আরবিটা একটু দেখি। আসবা তো আসবা হচ্ছে কুল্লু মাইয়া খুদ, যারা গ্রহণ করে, মা আবাতাহু বাকি সম্পত্তি, আসাবুল ফারায়েজ, আসাবুল ফারায়েজ ওয়াইদাল ইমরাতু ইয়াহুদু জামিয়ার মা, যদি জামির ফুরুজ না থাকে তাহলে সব সম্পত্তি তার হরজ করতে পারে, নিয়ে যেতে পারে। এদেরকে বলা হয় কি? আসবা। এদেরকে বলা হয় কি? আসবা। আল্লামা শাহীদ রহমাতুল্লাহ এই সংখ্যা রাখছিলাম, আর এই বাংলাটা লিখলেও হবে, না লিখলেও হবে। নিচে দেওয়া আছে এর মোট আকসামুল আসবা, আকসামুল আসবা। এটা আবার লাগবে